হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি নিয়ে বসেছি খেতে। গরম গরম ভাত, এখানে আছে ট্যাংরার ঝোল, এখানে আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এখানে আছে এগ পোচ মশালা কারি। এটা এগ পোচ কিন্তু এগুলো। তাহলে খাওয়া শুরু করি। খাওয়া শুরু করার আগে একটা কথা বলি, অদ্রিজা ভট্টাচারিয়া কালকে আমাকে রিকোয়েস্ট করেছে, আন্টি তুমি আমার নামটা একটু বলো। আমি তোমার নামটা বললাম, তোমাকে অনেক 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 ভালোবাসা জানালাম, অনেক ভালোবাসা জানালাম। তুমি জীবনে অনেক উন্নতি করো, অনেক এগিয়ে যাও, অনেক সুস্থ থাকো, খুশি থাকো। তাহলে খাওয়া শুরু করলাম। আর সত্যি কথা বলতে কি, আমি সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি, সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। কারণ আমার ছোট্ট, হয়তো আমার ইউটিউবটা খুব ছোট্ট, কিন্তু ভীষণ পরিষ্কার, খুব ভালো। আর একটা কথা হলো, যতটুকু আমি এগিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদের ক্রেডিট, সম্পূর্ণ। তোমরা পাশে না থাকলে কি আমি এতটুকু এগোতাম? এই যে আজকে অদ্রিজা আমাকে ফোন কমেন্ট করে জানাচ্ছে, বলছে আন্টি আমার নামটা বলো। এই অদ্রিজাই বা আমাকে চিনতো কেমন করে? শুধু তোমাদের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে খাওয়া শুরু করলাম। আর আমার গল্প শুনতে তোমাদের খুব ভালো লাগে। অনেক গল্প, প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটছে, অনেক গল্প। অনেকে তো সত্যি কথা বলতে কি, আমি তো আগে খেতে বসে একদমই কথা বলতাম না। আমি খেতে বসে কথাই বলি না। যখন ভিডিও করতাম না তখনও কথা বলি না, এখন তো বলি না। কিন্তু তোমরা বলো গল্প শুনতে, গল্প শুনবে, তাই আমি গল্পগুলো বলবো, একটা একটা করে গল্প বলবো। আগে কোনটা দিয়ে খাবো? এটা দিয়ে খাবো না এটা দিয়ে খাবো? এটা দিয়ে খাই, ট্যাংরাটা দিয়ে খাই। ট্যাংরা। আজকে তাহলে আমার জীবনের একটা গল্প বলি, শোনো। আজকে সকালবেলায় ফ্রেশ হয়ে, তা আমার যে কাজের মেয়েটা আসে, ও না আসলে আমাদের সত্যি কথা বলতে গিয়ে আমরা একদম এনার্জি পাই না। সব কাজই হচ্ছে কিন্তু কিন্তু আমরা এনার্জি পাই না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, কেমন একটা জানা লাগে। ও আসলেই আমরা একবারে প্রত্যেকে চন মনে, আর উঠেই বলবি আয় তুমি আগে ওঠো, মুখ ফ্রেশ হও, আমি চা বসাচ্ছি। ও এসেই আগে এই কথাটা বলবে। তা ওর জ্বালায় আমি আর বিছনায় বেশিক্ষণ থাকতে পারি না, চিৎকার দিতে থাকে। তা আমি আজকে সকালবেলায় ওই যে তোমার একটা একটা গানের সঙ্গে নাচ করছি। মা বলে কি, আমার মা বলছে, নাচটাও ঠিক করে করলি না, নাচটাও ঠিক করে করলি না, তোর দ্বারা অনেক কিছু হতো, কিচ্ছু করলি না, জীবনটা শেষ করে ফেললি। এইবার এইবার এই এই দিদা যে কথাটা বললো, এইবার তোমাদেরকে কথাটা বলি, দাঁড়াও একটু খেয়ে নিই। আমি ক্লাস 5-এ যখন উঠলাম, বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিল। বলে দিচ্ছি কোথায়, বালিগঞ্জ। বালিগঞ্জ স্টেশনটার সামনে যে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচ দিয়ে যে ভারত সেবা আশ্রমটা চলে যাচ্ছে, যেখানে তোমার পিসি সরকারের বাড়ি, জাদুকর পিসি সরকারের বাড়ি, ঠিক পিসি সরকারের বাড়ির পরের রাস্তাটায় আমাকে একজনের কাছে ভারতনাট্যম শিখতে দিল। ভালো কথা। উনি কিন্তু আমাকে কোনোদিন দিয়ে আসতো না, দিয়ে আসতো আমার বদ্দি। বদ্দির দৌলাতেই আমি অ্যাকচুয়ালি নাচটায় ভর্তি হয়েছিলাম, নাহলে এদের তো কোনো ই ছিল না। পড়াশোনা কর পড়াশোনা কর, ওসব করে কী হবে? এক্সট্রা ক্যারিকুলারি তো লাগে, পড়াশোনা কর। সবার মাথায় তো পড়াশোনা ঢোকে না। অনেকে দেখো পড়াশোনা ভালো ইচ্ছা করে না, কিন্তু ভালো ক্রিকেটার। পড়াশোনায় খুব একটা বেশি ভালো না, বিএ পাশ করেছে বা এমএ পাশ করেছে, যেটাই করেছে, কিন্তু ভালো গায়ক। কারণ ওটা তো প্যাশন। তা করেছি কি, আমি তো খুব নাচ করতে ভালোবাসতাম, তা আমাকে দিদি নাচ স্কুলে ঢোকালো। দাঁড়া একটু খেয়ে বলছি। এবার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আমি দেখছি উনি তাতই তেরে কেটে ধুম তেরে কেটে তা তেরে কেটে ধুম তেরে কেটে তা
না টাকা ঝুম টাকা নাকা টাকা ঝুম এই শিখিয়ে গেল। হ্যাঁ, আর আরেকবার একটু দেখায়নি মেয়েদেরকে। এবার ভারতনাট্যমে কি পাটাকে এরকম করতে হয় না, কত্থকে যেমন এরকম করে তুমি পাটাকে এরকম করতে থাকো, ঠিক আছে? ভারতনাট্যমে তো বেশ কোমরটাকে নিচু করে নীল ডাউনের মতো হয়ে থাকতে হয়। কতক্ষণ হয়ে থাকবো? উনি আমাদের ওরকম করে দিয়ে খৈনি ডলছে, খৈনি ডলে জিভে গুজলো, পকেট থেকে নস্যিটা বার করলো, একই সাথে দুটো জিনিস, পকেট থেকে নস্যি বার করে এই মেয়েরা করো, এইভাবে চললো। আমি দেখলাম যে না, আমার মন ভাল লাগছে না। তখন কিন্তু 100 টাকা বেতন। একশো টাকা বেতন। এবার বাবাকে তো কিছু বলতে পারতাম না, মানে আমার বাবা আমাদের ফ্রি ছিল না, কনজারভেটিভ ছিল। মাকে এসে বললাম কি, মা হিন্দুস্তান পার্কে আমি মমতা শঙ্করের কাছে নাচ শিখবো, বাঁধাকপি, হ্যাঁ, মাছের মাথা দিয়ে। হিন্দুস্তান পার্কে এই হিন্দুস্তান পার্কে বাঁধাকপি বলতে যাচ্ছিলাম, হিন্দুস্তান পার্কে তোমার মমতা শঙ্করের কাছে নাচ শিখবো। এইবার ওনার বক্তব্য হলো, হিন্দুস্তান পার্ক কত দূর, আমি তোমাকে একা ছাড়বই না, অথচ ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু যাচ্ছে, তুমি নয় না আমাকে সঙ্গ দিতে পারতে, আমি ওদের পিছু পিছু চলে যেতাম। করলো কি, আমাকে হিন্দুস্তান পার্কের মমতা শঙ্করের কাছে নাচটা শেখালো না, ছেড়ে দিলাম নাচ, হয়ে গেল আমার শেখা। তা আজকে সকালবেলা বলছে কিছুই করলি না, মানে এখন হলো সব দোষ আমাদের, বুঝছো তো? ওনারা অনেক চেষ্টা করেছিল কিন্তু হয়নি, সব দোষ আমাদের। ভালো। এইবার একটু আগে রান্না করছি আর গান গাইছি, বলে কি গলাটা তো বেশ ভালোই ছিল, গানটাও তো শিখতে পারতি, এখনও অনেক বয়স আছে, গানটা শেখ, তুই গানের স্কুলে ভর্তি হ, আমি তোকে হারমোনিয়াম কিনে দেবো। বললাম মা আর কিছু আছে শেখা, তোমার ছোটো মেয়েকে তুমি শেখাবে ভালোবেসে। এইবার গেল আমার মায়ের কথা। এবার এই গান নিয়ে একটা কথা বলি। আমি গান গাই, ঠিক আছে? গান গাই মানে কি, তোমরা আবার ভেবো না আমার প্রফেশনাল গান গাই, মানে সাধারণত যেমন মায়েরা গান গায় ঘরের মধ্যে রান্নাঘরে, গানের সুর ঠিক থাকে, গানের সুর ঠিক থাকে, কিন্তু ভেতরের কথাগুলো নাই, ভেতরের কথাগুলো কিন্তু সব উল্টো হয়ে যায়, মানে উল্টো পাল্টা হয়ে যায়।
এবার এটা আমার বন্ধু মহলে মোটামুটি সবাই জানে। আজ থেকে 2014 সালের কথা বলছি। আমার এক বোনের বিয়ে। সমাধি, তুমি শুরু থেকে শেষ অবধি থাকবে। আমি শুরু থেকে শেষ অবধি থাকতে পারিনি, তবে বিয়ের দিনকে জোর করে ওদের জোর করে বাসর ঘরে ছিলাম, ওদের বাসর ঘরে। এবার মেয়েটা যার সঙ্গে বিয়ে হয়েছে সে হলো উকিল, কিন্তু ওর গান বাজনা করার খুব শখ। ছেলের সাথে বন্ধু বান্ধবরা এসছে, বিয়ে হলো। বিয়ের পরে বাসর হবে, সবাই বসে আছি একটা সোফার মধ্যে। ছেলের বন্ধুরা আর খাটের মধ্যে আমরা মেয়েরা। আমি তো সত্যি কথা বলতে কি কোনোদিন বাসর রাত জাগিনি। ওই যে হয় না আত্মীয় স্বজনের বাসর ঘর রাত জাগা, ওগুলো করতাম না, রাত জাগতেই পাই না। এখন তো বয়স হয়েছে, ঘুম কম। এবার ওরা গান ধরেছে, গিটার ফিটার সব নিয়ে এসছে। গিটার, তারপরে যে ডাবলি বলের যে ডাবলিটা থাকে না, ওইটুকু গোল সাইডে ঝুনঝুনি ঝুনঝুনি লাগানো, ওগুলো সব নিয়ে এসছে। এবার ওরা গান গাইছে, সব কিশোর কুমারের গান। এবার আমার যে বন্ধু মহলের গ্রুপটা, ওরা ঠিক বন্ধু না, ওটা আমার বোনের সমান, অনেক ছোট, অনেক মানে অনেক ছোট। ও কিন্তু জানে যে আমার সমাধির সুর ঠিক থাকে, তাল ঠিক থাকে, কিন্তু কথা উল্টোপাল্টা হয়ে যায়। জানার পরে এত বদমাস, বলে কি আমাদের মধ্যে একজন খুব ভালো গান গায়, আমাদের সমাধি গান গাবে। আমি না মানে মুখটুক লাল হয়ে গেছে লজ্জায়। বলে মন্টি, তুই তোমার রোগটা জানিস যে আমি সুর টুট সব ঠিক রাখি আর আমার কথা হারিয়ে যায়, তুই তারপরেও তুই অ্যানাউন্সটা করলি কিসের জন্য? অসম্ভব। তা আবার কোন গানটা জানো গাইতে বলেছে আমাকে? শ্রেয়া ঘোষালের মেরে ঢোল না, আমি যে তোমার। ভাবতে পারছো?
মানে এগুলো যখন রাস্তায় মনে পড়ে যায় না, হাসি পেয়ে যায়। এই দেখো ডিম পোচ কারি, এই রেসিপিটা আমি মার রান্নাঘরে দিয়ে দেবো, কী থেকে কী করেছি দেখবে। আমার এক খুঁড়তো দিদি আছে, ও খুব খেতে বসে গল্প করে, শুধু গল্প, লাস্টে ও উঠতে পারে না, ওর হাত শুকিয়ে যায়, ও গল্প করেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে। দারুণ হয়েছে। বিয়েবাড়ির বাজনা হয়, তারপরে বাজি ফাটায়, তারপরে বইয়ের হাড্ডি ফাটায়। টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।